আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার বালুয়াকান্দা একটি এলাকায়। এখানে দীর্ঘদিন ধরে আসলে রাইস মিলের আড়ালে একটি কারখানায় বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে রাইস মিলটি রয়েছে এই রাইস মিলের মধ্যেই কিন্তু বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হতো। আমি একটু যদি ভিতর থেকে দেখানোর চেষ্টা করি, এই এই প্রতিষ্ঠানটির ঠিক ভিতরেই কিন্তু বিভিন্ন খাদ্যপণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এখানে বিভিন্ন জুস রয়েছে, যেই জুসগুলো মূলত শিশু খাদ্য হিসেবে ধরা হয়। গুলোকেই কিন্তু তারা এখান থেকে উৎপাদন করে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু সরবরাহ করতেন। এখানে একটি জিনিস যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে বিশেষ করে শিশু পণ্য যেই খাদ্যগুলো রয়েছে, লাচ্ছি থেকে শুরু করে এই বিভিন্ন জুসগুলোই এখানে মূলত সর্বোচ্চ বেশি তৈরিকৃত করা হতো। এবং যেই কেমিক্যাল গুলো দিয়ে আসলে তৈরি করা হতো, এই কেমিক্যাল গুলো কিন্তু প্রশাসন এখানে জব্দ করেছে। বিভিন্ন রং, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল যে রংগুলো রয়েছে কাপড়ে ব্যবহার করে, সেই রংগুলো দিয়ে কিন্তু এখানে খাদ্যপণ্যগুলো তৈরি করতেন। আমি আরো যদি এখানে দেখার চেষ্টা করি, 15 থেকে 16টি পণ্য কিন্তু তারা এখানে জব্দ করেছেন এবং এই পণ্যগুলোকে কিন্তু তারা ইতিমধ্যে যে মালিক রয়েছে কামরুল ইসলাম, সেই কামরুল ইসলামকে ইতিমধ্যে তারা পাননি। মূলত অভিযানের আগেই এখানে যারা কর্মরত শ্রমিক ছিলেন তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে চলে যায়, যার ফলে কিন্তু এই প্রতিষ্ঠানে কর্মরত কাউকে কিন্তু প্রশাসন আসলে গ্রেপ্তার কিংবা আটক করতে পারেনি। এখানে মূলত কাপড় ধোয়ার যে পাউডার গুলো ব্যবহার করা, বিশেষ করে সার্ফ এক্সেল থেকে শুরু করে অন্যান্য পাউডার গুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির চা পাতাও কিন্তু আমরা এখানে দেখেছি যে আসলে এখানে রয়েছে, যেগুলোর আসলে কোনো নির্দিষ্ট কোনো কোম্পানির নাম নেই। এর বাইরে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কিন্তু এই নেত্রকোনার বালিয়াকান্দা এই অঞ্চলটিতে কিন্তু দীর্ঘদিন ধরে এই পণ্যগুলো তৈরি করে আসছিলেন। এছাড়াও আমি যদি যেই প্যাকেজিং করা হতো বা যেই মেশিনগুলো দিয়ে তারা এই পণ্যগুলো তৈরি করতেন, সেই পণ্যগুলো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই কারখানার যে সংযোগ, বৈদ্যুতিক সংযোগ, সেই বৈদ্যুতিক তারা বিচ্ছিন্ন করেছেন। এই মালিক এই কোম্পানি, এই কামরুল ইসলাম, যার বাড়ি কেন্দ্র উপজেলাতে, তিনি কিন্তু এই প্রতিষ্ঠানটি নিয়ে কিন্তু তার আড়ালে কিন্তু এই বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করতেন। আমি এখানে যেমন দেখছি আসলে বিভিন্ন পণ্যের যে খালি বোতল, সেই খালি বোতল কিন্তু এখানে রয়েছে, হাজার হাজার খালি বোতল, এবং পণ্যের যে লেবেলিং, সেই লেবেলিং গুলোও কিন্তু আমরা দেখছি। মূলত প্রতিষ্ঠানের মালিক এখানে আমরা না পাওয়ায় কেন তারা কিভাবে এই পণ্যগুলো উৎপাদন করতেন তা কিন্তু আমরা আসলে জানতে পারিনি। আমরা এখানে অনেকেই উৎসুক জনতা রয়েছেন যারা এখানে ছিলেন। আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমরা এখানে একজন রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনারা কি এখানে জানতে পেরেছেন কিনা আসলে এখানে কি উৎপাদন করা হতো, এরকম কোনো কিছু জানতে পেরেছেন কিনা? না, আমরা আসলে এই ব্যাপারে গেট বন্ধ থাকে, এদিক দিয়ে যাতায়াত করি ঠিকই সব সময়, কিন্তু কখনো তো এর ভিতরে ঢুকি নাই। এখানে গেট কি কি যেহেতু উৎপাদন? তালাবদ্ধ থাকে। আজকে দেখলাম এই যে বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন প্রোডাক্ট, জি। কোম্পানির সাথে যেমন নামি দামি কোম্পানির সাথে সামঞ্জস্য আছে নামে, যেমন জুস আছে, খাদ্যপণ্যই বেশি দেখতেছি, সরিষার তেল আছে, সার্ফ এক্সেল আছে, এগুলি বিভিন্ন নামি দামি কোম্পানির সাথে একটা সামঞ্জস্যপূর্ণ নাম দাম দেওয়া আছে আর কি। আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানে যেই প্রতিষ্ঠানটি রয়েছিল সেই প্রতিষ্ঠানের যারা কর্মরত ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই এই প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র পালিয়েছেন, এবং এখানে কিন্তু উৎসুক জনতা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা কিন্তু এখানে রয়েছেন। আমরা যদি এই দিকে দেখানোর চেষ্টা করি, এখানে সদর উপজেলা পরিষদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যিনি রয়েছেন, আমরা তার সাথে যদি একটু সরাসরি কথা বলার চেষ্টা করি, আমি তার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা তো এই প্রতিষ্ঠানটি দেখেছেন, যে এই প্রতিষ্ঠানে আসলে আপনারা আজকে কি কি পেলেন, এবং এই প্রতিষ্ঠানটি আদৌ কতদিন ধরে পরিচালনা করতে, এমন কোনো কিছু জানতে পেরেছেন কিনা? কতদিন ধরে পরিচালনা করতে এরকম তথ্য আমাদের কাছে নেই। আমরা গতকাল জানতে পেরেছি, জানতে পেরে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি। এখানে এখানে আমরা আসার পরে প্রচুর পরিমাণে জুস, নকল জুস পণ্য পেয়েছি, যেগুলো ঘটনাস্থলে আসামি না থাকায় কোনো ওয়ার্কার বা কোনো শ্রমিক কেউ ছিল না এখানে। তো মোবাইল কোর্ট আইনে যেহেতু ঘটনাস্থলে উপস্থিত আসামিকে থাকতে হয়,
তো কাউকে না থাকে দণ্ড আরোপ করা যায়নি, তবে এগুলো জব্দ করে আমাদের স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে এবং এটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে এবং আমরা দোষী ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করবো। মূলত কতগুলো পণ্য এখানে উৎপাদন করা হতো এরকম এখানে আমরা 15টি পণ্য জব্দ করেছি। জি। আমি আপনি শুনছিলেন যে আসলে এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোট 15টি পণ্যের মতো এখানে তারা জব্দ করেছেন, যার মধ্যে বেশিরভাগ পণ্যই হচ্ছে শিশু খাদ্য। এছাড়াও বড়দের পণ্য কিন্তু এখানে রয়েছে, বিশেষ করে রান্নার জন্য যেই তেল ব্যবহার করা হয়, বিশেষ করে সরিষার তেল, সেই সরিষার তেলও কিন্তু আমরা এখানে দেখেছি। এছাড়াও বিভিন্ন পণ্যের যে মুড়ক থেকে শুরু করে বোতল, সবগুলো পণ্যই কিন্তু এখানে রয়েছিল। বলা যায় যে এই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান মূলত লোকচক্ষের আড়ালে থেকে দীর্ঘদিন ধরে এই নেত্রকোনার এই একেবারে গ্রাম পর্যায়ের এই পরিবেশে থেকে কিন্তু তারা নানা পণ্য উৎপাদন করতেন, যে পণ্যগুলো তারা বিভিন্ন নেত্রকোনা জেলা সহ আশপাশের যেই কিশোরগঞ্জ, ময়মনসিংহ সহ অন্যান্য জায়গায় কিন্তু তারা প্রেরণ করতেন। মূলত এখানে আমরা যেমনটা দেখেছি যে আসলে এই প্রতিষ্ঠানের কোনো নাম নেই, কোনোটিতে মোহনা, কোনোটিতে কিয়া বা বিভিন্ন নামে কিন্তু তারা এই পণ্যগুলো উৎপাদন করতেন। তা বলা যায় যে আসলে এরকম একটি অভিযানের ফলে স্থানীয় যারা রয়েছেন বা যারা সচেতন মহল রয়েছেন, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এমন অভিযান যদি নিয়মিত হয় এবং নকল যে পণ্যগুলো উৎপাদন করা হয়, সেই পণ্যগুলো অভিযানের মাধ্যমে যদি এরকম অভিযানের মাধ্যমে যদি প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা হয়, তাহলে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে, তেমন সঠিক যে পণ্যটা রয়েছে ক্রেতা কিন্তু সেই সঠিক পণ্যটাই ক্রয় করতে পারবে। তো বলা যায় যে নেত্রকোনার এমন অভিযান অনেকটাই সাধুবাদ রয়েছে। তা এই ছিল আসলে নেত্রকোনা থেকে আমার কাছে অভিযানের সর্বশেষ।